আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো আমাদের সামনে বিশ্বকাপ খেলা আসতেছে। এই খেলার সাথে আমরা সবাই মোটামুটি জড়িত আছি, এক একজন এক এক দলে সাপোর্ট করে থাকি। দলকে উজ্জীবিত করার জন্য, দলকে সাপোর্ট করার জন্য আমরা অনেক টাকা পয়সা খরচ করে থাকি। পতাকা কিনা, পতাকা বানানো, জার্সি বানানো, জার্সি কিনে গায়ে দেওয়া। তারপরে যেদিন নিজের দলের খেলা থাকে সেদিন বড় পর্দা ব্যবস্থা করা। এই বিভিন্নভাবে আমরা নিজেদেরকে মোটিফাই করে থাকি। বিষয়টা হলো, যেই দলগুলো সাপোর্ট করতেছি আদৌ ইসলাম এটাকে সাপোর্ট করে কি না। আমি যে মুসলমান, আমার ভিতরে যে মুসলমানিত্ব আছে, আমার ভিতরে যে ঈমান আছে, এই ইসলাম, আমার ইসলাম এই দলগুলোকে সাপোর্ট করে কি না, বা কতটুকু সাপোর্ট করে, এই খেলাটা ইসলামে জায়েজ আছে কি না, এগুলো আমাদের জানা থাকা দরকার। যে দলের জন্য আমি টাকা খরচ করতেছি, যে দলের জন্য আমি সময় নষ্ট করতেছি, এই দল আমাকে চিনে কিনা, এই দলের প্লেয়াররা আমাকে চিনে কিনা, এগুলো আমাদের জানা থাকা দরকার। ভাই, মুমিন মুসলমানের প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা হয়তো আমি আপনি বুঝি না। দুনিয়া জিন্দগিতে এসে হাসি খেলায় জীবনের প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করে দিচ্ছি, কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, এটা সঠিক রাস্তায় খরচ করার জন্য দিয়েছেন। অযথা অন্য কোথায় খরচ করব, এটার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকেও দেয় না, আমাকেও দেয় না, পৃথিবীর কাউকেই দেয় না। এই দেওয়ার সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য আমি আমার দলকে সাপোর্ট করার জন্য পতাকা কিনতেছি, জার্সি কিনতেছি, অথচ আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তারা না খেয়ে আছে, তাদের গায়ে ভালো কাপড় নাই, তারা অসুস্থ কিনা, তাদের ওষুধ লাগবে কিনা, এই খোঁজখবর আমাদের নাই। অথচ দলের প্লেয়ারদেরকে আমি উজ্জীবিত করার জন্য, এদেরকে সাপোর্ট করার জন্য আমি তাদের পিছনে টাকা খরচ করতেছি, অথচ তারা আমাদেরকে চিনেও না। যে দলে সাপোর্ট করতেছি ওই দলের খেলোয়াড়রা আমাদেরকে চিনেও না, অথচ আমি তাদের পিছনে টাকা নষ্ট করতেছি। এই জন্য ভাই, আসুন আমরা আল্লাহ রসুলের বিধানকে মেনে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। তাইলে